नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মীন রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে পাঁচটি গ্রহকে গৃহ পরিবর্তন করতে দেখা যাচ্ছে। আপনাদের রাশিতে 4টি গ্রহ একত্রে দীর্ঘদিন অবস্থান করছে। চারটি গ্রহের একটা কম্বিনেশন আমরা কিন্তু অলরেডি দেখছি। ফলে মীন রাশির এই মুহূর্তে অনেক রকম চেঞ্জ, পরিস্থিতির মধ্যে চেঞ্জ কিন্তু ঘটতে দেখা যাচ্ছে। যার যে দশা অন্তর্দশা চলছে তার সাপেক্ষে কিন্তু চেঞ্জগুলো হয়। কারো ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন দেখতে পাওয়া যায়, কারো ক্ষেত্রে কম পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই যে মীন রাশিতে মে মাসটা নিয়ে আলোচনা করছি, এই মাসেও 7 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে 4টি গ্রহের যোগ থাকছে। বুধ 7 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে। বুধ আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি, এবং 23 তারিখে বুধ তৃতীয়ভাবে চলে যাবে। রাহুর পরিবর্তন হচ্ছে। দীর্ঘদিন আপনাদের রাশিতে রাহু বসে একটা ব্যক্তিগত দিক থেকে কিছু সমস্যা রাহু কিন্তু তৈরি করছে, সেই রাহুর গোচর হচ্ছে। তাহলে এটা কিন্তু আপনাদের একটা বড় চেঞ্জ আপনারা কিন্তু মে মাসে দেখতে পারবেন। রাহুর দশা চলুক, রাহুর দশা না চলুক, রাহুর পরিবর্তন অবশ্যই কিছু চেঞ্জ আনে। রাহু এমন একটা প্ল্যানেট, প্রায় প্রত্যেকটা ঘরেই কম বেশি দৃষ্টি কিন্তু রাহুর থাকে। রাহুর পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি, তো 4টে দৃষ্টি থাকেই। এছাড়া রাহুর দৃষ্টিটাই কিন্তু মেন। রাহু দ্বাদশে গোচর হয়ে যাচ্ছে, মানে আপনাদের লাইফেও একটা বড় চেঞ্জ কিন্তু আসবে। সেটা কি চেঞ্জ আসবে দেখুন, রাহুর গোচর হচ্ছে। এদিকে বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে দীর্ঘদিন বসেছিল আপনাদের রাশির অধিপতি। বৃহস্পতিও 14 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থভাবে আসছে। ফলে এই যে দুটো বড় বড় গ্রহ পরিবর্তন হচ্ছে, পাশাপাশি কেতু সপ্তম থেকে ষষ্ঠে আসছে, পরিবর্তন অনেকগুলো হচ্ছে, এবং শনি আপনাদের রাশিতে গোচর করে গেছে। এটাও একটা বড় পরিবর্তন। ফলে আপনাদের জীবনেও কিন্তু একটা পরিবর্তন সূচক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। সবার ক্ষেত্রে সমানভাবে পরিবর্তনগুলো আসবে সেটা কিন্তু নয়। যারা যত জীবনে অ্যাক্টিভ, যারা জীবনে যত বেশি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, তাদের জীবনেও কিন্তু তত বেশি পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যায়। যাদের কোনো অ্যাক্টিভিটিস নেই তাদের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসে না। ফলে ধরুন যাদের অনেক বয়স হয়ে গেছে, বা বৃদ্ধ, বা রিটায়ার পারসন, বা গৃহবধূ, বা যারা এখন ছোট আছে, তাদের ক্ষেত্রে যে খুব একটা বড় বড় চেঞ্জ বুঝতে পারে সেটা কিন্তু নয়। কিন্তু যারা অলরেডি কোনো জবের সঙ্গে যুক্ত আছে, কর্মের সঙ্গে যুক্ত আছে, কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছে, এদের জীবনে কিন্তু অনেক পরিবর্তনগুলো অ্যাক্টিভভাবে বুঝতে পারা যায়। ফলে বয়স, পরিবেশ, পরিস্থিতি, দশা, অন্তর্দশা সব কিছু কিন্তু নির্ভর করে আপনার জীবনে কি ঘটতে চলেছে। এমন না যে একটা দশা চলছে আর সেই দশাটা আপনার ভালো আছে বা খারাপ আছে সেই অনুযায়ী ফল পাচ্ছেন। সব কিছু মিলিয়ে ফল পাওয়া যায়। বয়স, পরিস্থিতি, পরিবেশ, দশা, অন্তর্দশা, গ্রহের অবস্থা সব মিলিয়ে। তাই এই কথাটা ভাববেন না যে এই যে গোচরটা বলছি এটাই শেষ কথা, এরপরেও অনেক কিছু দেখার থাকে। তা এই যে গ্রহগুলো পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো আপনাদের কতটা ভালো দেবে, কতটা খারাপ দেবে, এই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। বেশি বিস্তারিত বলবো না, যতটুকু বলার চেষ্টা করছি। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। একটা সেকেন্ডের ব্যাপার, তাহলে কি হবে, আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। সেখানে যোগাযোগ করে সামান্য শুল্কের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করে নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো এই মাসে ব্যক্তিগত দিক থেকে কি পরিবর্তন দেখতে পারবেন। ব্যক্তিগত দিক থেকে এই মাসে আপনাদের কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসবে।
পজিটিভ চেঞ্জ কেন বলছি, শনির গোচর হয়েছে, শনি আপনাদের একাদশপতি দ্বাদশপতি। শনি দীর্ঘদিন রাহুর সঙ্গে যখন থেকে গোচর হয়েছে, রাহুর সঙ্গে একটা শ্রাপিক যোগ, একটা ত্রিশাদ যোগ, একটা অভিশপ্ত যোগ বা নাগমণি যোগ যেটাই বলা যায়, একটা যোগ করে বসে আছে। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের মধ্যে হঠাৎ কোনো সমস্যা এসে যাওয়া, যেমন দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে পরিস্থিতিতে একটা ঘটনা ঘটে গেল, সেইটা কিন্তু হওয়ার জায়গা মীন রাশির আছে। আবার দেখা যাচ্ছে যে কোনো অ্যাচিভমেন্ট এসে গেল, এইরকম একটা জায়গা কিন্তু মীন রাশির অলরেডি চলছে। কিন্তু 18 তারিখের পরে রাহুর গোচর হয়ে যাবে, এখানে শনি কিন্তু শুক্রের সঙ্গে বসে থাকবে, তখন কিন্তু শুক্র এবং শনি এবং শুক্র এখানে উচ্চস্থ থাকবে। ফলে 18 তারিখের পরে একটা শুভ পরিবর্তন কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাবে। রাহু আপনাদের রাশিতে বসে কি করছিল, অর্থাৎ একটা অস্থির ভাব কিন্তু দেওয়ার চেষ্টা করছিল। রাহু যখন আপনাদের রাশির মধ্য গগনে ছিল, অর্থাৎ ডিগ্রি মিনিটে বলশালী ছিল, তখন ভীষণভাবে ডিস্টার্ব করেছে। মানসিক ডিস্টারবেন্স, ব্যক্তিগত জীবনে ডিস্টারবেন্স, রিলেশনশিপে ডিস্টারবেন্স, সেগুলো কিন্তু অনেকটাই কমে আসবে মীন রাশির ক্ষেত্রে। হ্যাঁ, রাহু এখন বৃদ্ধকারক হয়ে গেছে, 18 তারিখে বেরিয়ে যাবে, মানে 0 ডিগ্রিতে চলে আসবে, 1 ডিগ্রিতে চলে আসবে, বেরিয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা, এটা কিন্তু আপনাদের দেখবেন মানসিক একটা বড় চেঞ্জ আসবে, একটা অস্থির ভাব অনেকটা শান্ত হয়ে যাবে। আপনাদের যে উদ্যম, সেটা যেন হটকারিতা, এই জায়গাটা উদ্যমটা হটকারিতায় পরিণত হচ্ছিল, সেইটা কিন্তু অনেকটা রিকভারি হবে। অর্থাৎ উদ্যম তো থাকবে, কিন্তু হটকারিতার থেকে আপনারা বেরিয়ে আসবেন। অনেক সময় দেখা যাচ্ছে হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক ভুল হয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ হতে দেখা যাবে। মানসিক শান্তিটা ভীষণভাবে পাবেন। মীন রাশিতে চন্দ্রের উপর যখন রাহু বসেছিল, তখন কিন্তু একটা মানসিক অস্থিরতা মীন রাশি কিন্তু ছিল। সেটা যত রাহু বেরিয়ে যাচ্ছে, মানসিক অস্থিরতা কিছু হলেও কিন্তু কমছে। নিজের ভুল ত্রুটি অনেক অজান্তেই হয়ে যাচ্ছিল, যেগুলোকে নিজেদের এবার মনে হচ্ছে না এই জায়গাগুলো আমাদের ঠিকঠাক করে নেওয়া দরকার, এরকম একটা মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে মানসিক শান্তিটা একটা মানুষের ভীষণ দরকার, যেটা কিন্তু আপনারা পাবেন। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে। শনি কিন্তু খুব আধ্যাত্মিক, শনির মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর পরিমাণে আছে। বৃহস্পতির থেকেও আমি মনে করি শনির আধ্যাত্মিকতা আরও গভীর। সেই বৃহস্পতির ঘরে যখন শনি গোচর করল, এই মে মাসে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে আছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি, একটা আধ্যাত্মিকতা কিন্তু দেখতে পাওয়া যায়। একটু একাকিত্ব, মানে আপনাদের মধ্যে একটু একাকিত্বতা আপনারা কিন্তু দেখতে পারবেন, মানে একটু একা থাকতে ভালো লাগছে, একটু একা থাকতে ভালো লাগছে। খুব একটা কেওয়াজ, খুব একটা ক্লাউডি ব্যাপারটা আপনাদের এখন ভালো লাগবে না। মানে যেখানে যাবেন, হয়তো ঘুরতে গেলেন না, খুব ভিড় ভাট্টার মধ্যে আপনাদের ভালো লাগে, মানে একটু ফাঁকা জায়গায় যাই, ফাঁকা নিজের মতো নিজে থাকি, নিজের চিন্তা ভাবনাগুলোকে আরও বেশি ঘুরিয়ে পেঁচিয়ে চিন্তা করি, এরকম চিন্তা ভাবনাগুলো আসবে। শুক্র বসে আছে মে মাসে, এখানে কিন্তু কিছু শখ শৌখিনতা পূরণ হবে। কিছু নিজেকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, কিভাবে একটু আরও বেশি নিজেকে সুন্দর করা যায়, কিভাবে কিছু শখ শৌখিনতা পূরণ করা যায়, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাই। আর সেদিক থেকে মীন রাশির পরিস্থিতি আগের থেকে অনেকটা বেটার হচ্ছে, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এবং আপনাদের একটা কর্মের প্রতি ঝোঁক আসবে, মানে কিছু কাজ করা, নিজেকে এনগেজমেন্ট রাখা, এই জায়গাগুলো কিন্তু আরও বেটার দেখতে পাওয়া যায়। ফলে ব্যক্তিগত দিক থেকে একটা বড় চেঞ্জ আসছে। শরীরটা কিভাবে ঠিক রাখা যায়, খাওয়া দাওয়া ঠিক করা যায়, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি পারিবারিক দিক থেকে বলি, পারিবারিক দিক থেকে পরিস্থিতি আগের থেকে অনেকটাই বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও একটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন।
সমস্যা ছিল, সেই সমস্যা হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল। পারিবারিক সমস্যাও কিন্তু অনেকটা কমে যাবে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন। পরিবারে ছোটোখাটো অনুষ্ঠান মে মাসে হতে পারে, সেখানে অংশগ্রহণ করা, আনন্দ লাভ করা, এই জায়গাটাও কিন্তু দেখতে পারবেন। কোনো বন্ধুবান্ধব হয়তো কোনো কারণে দূরে চলে গেল, তার জন্য কোথাও মানসিক একটা ডিস্টারবেন্স আসতে পারে, কিন্তু পাশাপাশি এই মাসে কিছু নতুন বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হবে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। পুরনো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য মানসিক আনন্দ লাভ করতে পারবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কেমন যাবে? ফিনান্সিয়াল দিক থেকে মাসটা কিন্তু ভালো। কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ পেতে পারেন, নতুন কোনো ইনকাম অফ সোর্স জেনারেট করতে পারে, কোনো ব্যবসা স্টার্ট আপ করা, কোনো ব্যবসা শুরু করা, সেই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারবেন, সেই জায়গা থেকে কিন্তু একটা ইনকাম আপনারা দেখতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে মোটামুটি ভালো। কোনো কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে, হট করে কাউকে টাকা পয়সা ধার দেবেন না। এবং 18 তারিখ পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু জেনে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো ফল পাবেন। কোনো বন্ডস কিনতে পারেন, কোনো গোল্ড কিনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের বেটার ফল দেবে। কথাবার্তার মধ্যেও পজিটিভনেস থাকবে। যারা রাইটার আছে, যারা লেখক আছে, এদের দিক থেকে কিন্তু 7 থেকে 23 এই সময়টা কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারেন, কোনো আপনাদের লেখা প্রকাশ হতে পারে, সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ ফল পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশান ভালো। ছোটোখাটো ভ্রমণ এ মাসে আপনাদের হতে পারে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা মাসের শেষ উইকে, 3rd উইকের পরে বাস্তবায়িত হতে পারে। কোথাও ঘোরার প্ল্যান ছোটোখাটো বা দূরযাত্রা, এটা কিন্তু এই মাসের শেষের দিকে হতে দেখা যাচ্ছে। যদিও প্রথম দিকেও হওয়ার যোগ আছে, কিন্তু শেষের দিকেও কিন্তু কোথাও একটা ট্রিপ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ছোট ভাই বোনের দ্বারা কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যাওয়া, ছোট ভাই বোনের কোনো শুভ খবর আপনারা কিন্তু এই মাসের শেষের দিকে পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং, কোনো মিছিল বা কোনো যোগাযোগ আপনাদের কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক বেশি প্রভাবিত করবে এবং অনেক বেশি সম্মানিত করবে, এই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়ভাবে বুধাদিত্য যোগ হচ্ছে, আর সেখানে আপনাদের কিন্তু শেষ 3rd উইকের পরে একটা অ্যাচিভমেন্ট, একটা পজিটিভ জিনিস, মানসিকতা আপনাদের কিন্তু দেখতে পাই। এবার যদি বলি শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, দেখুন শিক্ষার দিক থেকে অবশ্যই ভালো, একেবারেই ভালো জায়গা দেখতে পাচ্ছি, কেননা শিক্ষাস্থানে বৃহস্পতি গোচর হচ্ছে, ফলে এডুকেশন দিক থেকে অবশ্যই বেটার ফল পাবে। বিশেষ করে 14 তারিখের পর থেকে যাদের এক্সাম শুরু হবে বা কর্মের জন্য যারা চেষ্টা করছে, জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের দিক থেকে তো এই যে সময়টা শুরু হচ্ছে এটা লং টাইম চলবে, মানে একটা জব অপরচুনিটি পাওয়ার জায়গা আছে। যাদের কর্ম চলে গেছিল, যাদের কর্ম ছিল না, তারা কিন্তু খুব কুইক একটা কর্মপ্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাবে। যদিও এটা নির্ভর করছে আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, তার সবাই যে পাবে তা কিন্তু নয়। এবার বৃহস্পতি চতুর্থ দিচ্ছে, দশমী দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির দশা চললে যে অ্যাক্টিভিটি, যে সুযোগটা পাবে, কেতুর দশা চললে সেটা কিন্তু আসতে চাইবে না। রাহুর দশা পড়লে নতুন কোনো ইনকাম বা নতুন কোনো জব অপরচুনিটি আসতে পারে, কিন্তু কেতুর দশা চললে হয়তো আসলো না, সেটা নির্ভর করে আপনার কি দশা চলছে। কিন্তু বৃহস্পতি যদি কানেক্ট করে কোনোভাবে আপনার দশা অন্তর্দশা বা গ্রহের অবস্থানের উপরে, তাহলে অবশ্যই আপনারা জব ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে বা যাদের কর্ম চলে গেছে, কুইক কর্মপ্রাপ্তির একটা জায়গা কিন্তু তারা পেয়ে যাবে। একটা প্লেসমেন্ট তাদের হতে চলেছে, কর্মে একটা প্লেসমেন্ট হতে চলেছে। বিশেষ করে শিক্ষা দপ্তরে, বিশেষ এডুকেশন সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, ফিনান্স ডিপার্টমেন্টে, ফুড কর্পোরেশনে, এইসব জায়গাগুলোতে কিন্তু যে কোনো ক্লারিক্যাল জবে, এই জায়গাতে কিন্তু কাজের অপরচুনিটি মীন রাশি বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। ফলে মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, মায়ের দিক থেকে সাপোর্ট পাবেন, মায়ের দিক থেকে ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে মাতৃস্থানের দিক থেকে, সেই জায়গাটা যথেষ্ট ভালো।
বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো, নতুন বাড়ি গাড়ির যোগ তৈরি হবে। মানে মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচর এই যে হচ্ছে মে মাসে, এখানে নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা 80% শুরু হয়ে গেল মীন রাশির ক্ষেত্রে। মানে যারা আমার যারা ক্লায়েন্ট আছে বা যারা আমার প্রোগ্রাম দেখে তারা জেনে রাখুন যে যারা চেষ্টা করছিলেন অবশ্যই এই মে মাস থেকে আগামী মে মাসের মধ্যে আপনাদের একটা সুন্দর বাড়ি হওয়ার যোগ দেখতে পাই। প্রেমের দিক থেকে ছোটখাটো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, কেননা মঙ্গল সেখানে বসে নিচস্থ। হয়তো এমন কোনো কথা বললে আপনার রাগ হয়ে গেল, বা এমন কোনো অ্যাক্টিভিটিস আপনি সহ্য করতে পারছেন না, বা শরীর নিয়ে কোনো সমস্যা মানসিক অশান্তির কারণ হতে পারে। প্রেমের জায়গাটা কিন্তু একটু বিশেষ করে 18 তারিখ পর্যন্ত একটু বেশি ডিস্টার্ব থাকবে, তারপর কিছুটা হলেও কমবে। ফলে প্রেমের ব্যাপারে একটু বুঝে চলার চেষ্টা করুন, আন্ডারস্ট্যান্ডিং রাখুন। ব্যক্তিগত কিছু ইচ্ছা পূরণ হতে গিয়ে ঠিক এই মাসটাই বলছি, মানে চেষ্টা করলেন কিন্তু সেই জায়গাটা পুরোপুরি আসলো না। ধরেন একটা জায়গায় ভর্তি হলেন, কোনো কারণে সেটা ছেড়ে দিতে হলো, বা কিছু একটা কোর্স করতে গেলেন 2 সপ্তাহ করার পরে ছেড়ে দিতে হলো, ঠিক আপনার সঙ্গে শ্যুট করছে না বা আপনি টাইমিং বার করতে পারছেন না, এইরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই যে সিদ্ধান্তটা নেবেন এই মাসে, যেহেতু অঙ্গারক যোগ হয়ে আছে, মঙ্গল রাহু যোগ হয়ে আছে 18 তারিখ পর্যন্ত, সেহেতু 18 তারিখের পরে কোনো সিদ্ধান্ত নিন, তাহলে কিছু হলেও বেটার ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে। শরীরের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো, শরীর আগের থেকে বেটার হবে। কিছু লোন পরিশোধ আপনাদের হতে পারে, এবং সন্তানের কোনো শারীরিক প্রবলেম আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। সন্তানের দিকে খেয়াল রাখবেন, কোনো ওয়েদার মানে সিজনাল কোনো প্রবলেম, গায়ে র্যাশ বেরিয়ে যাওয়া, ব্লাডের কোনো সমস্যা সন্তানের দিক থেকে হতে পারে, স্কিনের কোনো প্রবলেম হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা একটু দেখে শুনে রাখবেন, রাস্তাঘাটে সাবধানে রাখবেন, তাহলে কিন্তু সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন। এডুকেশন বলুন বা কর্মের দিক থেকে বলুন, অবশ্যই সন্তানের বেটার অপরচুনিটি আসবে, বিশেষ করে 7 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত, এবং 14 তারিখ থেকে মানে পুরো মাসটাই কিন্তু সন্তানের কোনো জব অপরচুনিটি আপনাদের আসতে পারে। যাদের সন্তানরা কর্ম খুঁজছে, কেন পঞ্চমের দশমে কিন্তু বুধাদিত্য যোগ হয়ে থাকছে, রাহুর দৃষ্টি সরে গেছে, ফলে কর্মস্থানে যদি কোনো ডিস্টারবেন্স সন্তানের থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা কমবে। ব্যবসার দিক থেকে একটা নতুন পথ আপনারা খুঁজে পাবেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ হচ্ছে। কেন দীর্ঘদিন সপ্তমভাবে কেতু বসেছিল, ব্যবসা তো করছিলেন, কিন্তু সেই যে ব্যবসা থেকে ফিডব্যাক পাওয়া সেটা কিন্তু কোনোভাবেই হাসছিল না। এই মাসে ব্যবসায় যথেষ্ট লাভ দেখতে পারবেন, হঠাৎ করে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো। এবং মাসের 3rd উইকের পরে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রাও কিন্তু আপনাদের হওয়ার জায়গা আছে, এবং পুরনো কিছু ব্যবসা যেগুলো ধরুন বসে গেছিল, বন্ধ হয়ে গেছিলো, সেগুলোও কিন্তু আপনারা আস্তে আস্তে চালু করতে পারবেন। বিবাহের ক্ষেত্রেও কিন্তু ভালো, কিন্তু বিবাহিত জীবনের জন্য পার্টনারের যেমন অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের ফিনান্সিয়াল গেন হবে, পার্টনার ছোটোখাটো ভ্রমণ আপনার সঙ্গে হতে পারে, সেই জায়গাগুলো যেমন ভালো। আবার পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ইগোর প্রবলেম, বা পারিবারিক কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের সংসারে ঝামেলা বাঁধাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। বিবাহের রাস্তা প্রশস্ত হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে। ভাগ্যের দিক থেকে যদি বলি, ভাগ্যপতি এই মুহূর্তে আপনাদের পঞ্চমভাবে বসে আছে, ফলে নবমে বসে আছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের ভাগ্য সাথ দেবে, কিন্তু ভাগ্যের ওপর পুরোপুরি কিন্তু সব কিছু ফেলে রাখবেন না। নিজের কাজের প্রতি ফোকাস করুন, নিজের কাজ ভালো করে করার চেষ্টা করুন, সব হয়ে যাবে, কেউ করে দেবে, এরকম ব্যাপারটা কিন্তু মানসিকভাবে রাখবেন না। যখন আপনাদের তৃতীয় হয় বুধাদিত্য যোগ তৈরি হবে, অর্থাৎ 14 তারিখের পর থেকে রবির গোচর হবে, তৃতীয়ভাবে ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, তখন কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট পাবেন, এবং 23 তারিখের পরে সেটা আরও পজিটিভলি পাবেন। ফলে প্রথম হাফটা, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত সময়টা নিজের কাজ নিজে করুন, ভাগ্যের ওপর খুব একটা আস্থা না রেখে নিজের কাজগুলোকে ফোকাস করুন, তাহলে আরও বেটার ফল পাবেন। হতে পারে শেষের দিকে এই মাসের কোনো একজন বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, কোনো একটা প্রোগ্রামে গিয়ে আপনাদের যথেষ্ট
পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাই। বৃহস্পতির দৃষ্টি যেমন দশমে পড়বে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়বে। আমি কর্ম নিয়ে অলরেডি বলে দিয়েছি, কর্ম আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে, কর্মের দিক থেকে বেটার অপরচুনিটি আসছেই, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু না কিছু জব অপরচুনিটি আপনারা পাবেনই পাবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু ক্ষেত্রে বিদেশ চলে যেতে পারেন, বিদেশ যাত্রা হতে পারে, খুব সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রেই এই সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, বিদেশ যাত্রা হতে পারে। কিছু গুপ্ত শত্রুতা, কিছু আইনি ঝামেলা কিন্তু হওয়ার জায়গাও থাকছে। তাই এই জায়গাগুলো আপনাদের দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু, শত্রুতা কিন্তু একটু থাকবে। ফলে নিজের কাজ যতক্ষণ না সাকসেস হবে কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, এবং নিজের মতো নিজের কাজগুলোকে গুছিয়ে চলার চেষ্টা করুন। সব কিছু বলে করাটা আপনাদের ঠিক না। যতক্ষণ না কোনো কাজ সাকসেস হচ্ছে কারোর সঙ্গে শেয়ার করবেন না। শরীরে কিছু সমস্যা যে থাকছে না সেটা না, শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। যাদেরকে বন্ধুভাবে সব কথা শেয়ার করছেন সবাই কিন্তু বন্ধু হবে না, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ দ্বাদশে রাহু কিছু আইনি ঝামেলা কিন্তু ঘটাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিকেও একটু খেয়াল রাখবেন। ষষ্ঠে কেতুর গোচর হচ্ছে, শরীরে কোনো গুপ্ত রোগের প্রভাব দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন, এবং যাদের সঙ্গে মনে হচ্ছে যে আপনার পোষাচ্ছে না তাদের সঙ্গে কিন্তু ডিটাচ রেখে চলার চেষ্টা করবেন, তাদেরকে মানিয়ে চলার চেষ্টা করতে যাবেন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। যাদের সঙ্গে দেখছেন যে না তারা কোনোভাবেই আপনার সঙ্গে আসছে না, তাদের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে চলুন। ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু, এই জায়গাটা একটু শত্রুতার দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যতটুকু বলার চেষ্টা করলাম মীন রাশি সম্পর্কে। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।